কম বেশি সবাই রান্না জানে বন্ধুরা বর্তমান যুগে। তো যারা জানো না তারা প্লিজ দেখে নাও। সবাইকে ওয়েলকাম, সুস্বাগতম। আজকে রান্না করব আমি, খুব খেতে সবারই ভালো লাগবে আর দেখেও সবারই ভালো লাগবে। আজকে দেখো আলুটা ভেজে নিচ্ছি। প্রথমে কি করছি রান্না করতে করতে সবাইকে বলবো। তো আলুটাকে প্রথমে ভেজে নিলাম। আর দেখো চিকেন, এই চিকেনের আজকে রান্না করব। চিকেনের দেখো লেগ পিসই আছে 4-5টা আছে। তো মাংসগুলো বেশ বড় বড় করে, প্রায় 1.5 কিলোর মতন এখানে মাংস আছে। তো মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু বাছাই করছি যে কোনটা কোনটা বড় বড় পিস রান্না করব। তো দেখো নিয়ে নিয়েছি জিরে, লঙ্কা, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে আগে প্রথমে ম্যারিনেট করব। এই ম্যারিনেট করার উপরেই কিন্তু মাংস খেতে ভালো লাগে। আর আদা আর কাঁচা লঙ্কা বাটা, এদিকে রসুন পেঁয়াজ বাটা, সব কিন্তু আমি 1.5 কিলো মাংসতে প্রায় 2টো রসুন বড় বড় দিয়েছি আর 2টো পেঁয়াজ বড় বড় বেটেছি। এখানে হলুদ আর লবণ, পরিমাণ মতন হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ দেবে। আর টক দই এখানে 2 চামচের মতন, বড় বড় চামচের 2 চামচ হচ্ছে টক দই আর লেবুর রস। ম্যারিনেট করার উপর বললাম না মাংস খেতে ভালো লাগে। তো এইটাকে ভালো করে আমি হাত দিয়ে, হাতের স্পর্শতে কিন্তু খেতে বেশি ভালো লাগে মাংস। তো এতটাই মাংস আছে যে আমি ম্যারিনেট করতে করতে মাংস পড়ে যাচ্ছে। তো ম্যারিনেট হয়ে গেল, এবার রেখে দিলাম। এটা 30 মিনিটের মতন আলুগুলোকে বেশ ভালো করে ডিপ ফ্রাই করে ভেজে নেব। মাংসটা পুরোপুরি সর্ষের তেলে হবে আর হচ্ছে কড়াই মাংসটা হবে, কোনো প্রেশার কুকার ইউজ হবে না। তো এখানে তেজপাতা, গোটা তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম। কে কোথা থেকে দেখছো অবশ্যই বলবে, কমেন্ট করবে বন্ধুরা। পেঁয়াজ এখানে ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটাও দিয়ে নিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে ভালো করে কিন্তু ব্রাউন করে, ডিপ ব্রাউন করে ভেজে নেব। কিন্তু দেখো ডিপ ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এই ম্যারিনেট করা চিকেন এবার দিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে। সর্ষের তেলটা এখানে আছে 4 পলা, 4 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। 4 টেবিল স্পুন সর্ষের তেল দিলেই কিন্তু চিকেন যে মাংসটা হচ্ছে বেশ ভালো হবে। আমার পরিমাণ মতন আমি কিন্তু তেলটা দিয়েছি বন্ধুরা। অনেকেই কম বেশি তেল দেয়, কিন্তু আমার পরিমাণ অনুযায়ী আমি কতটুকু লাগবে সেই হিসাবে দিয়েছি। দিয়ে চাপা দিয়ে দিলাম। এখানে হচ্ছে রান্না করছি আমি চিকেনের পাতলা ঝোল। কাশ্মীরি লঙ্কারগুলো তো অ্যাড করে দিলাম বন্ধুরা। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি চট করে সাবস্ক্রাইব করে নাও আর বেল বাটনটা অল করে। যখন বড় সাইজের টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেটাকেও অ্যাড করলাম বন্ধুরা। সমান তালে কষাবো। কষানোর উপরেই কিন্তু মাংসের টেস্টটা ততটাই বেড়ে যায় বন্ধুরা। যতটা মাংস ভালো করে কষাবো ততটাই কিন্তু, যতক্ষণ কষাবে ভালো করে মাংসর টেস্ট ভালো হয়। আমি কষালাম। এবার কারেন্ট এসেছে দেখো, দেখতে পাচ্ছিলাম না, অন্ধকার ছিল। তো এবার লাইটটা জ্বালিয়েছি। এবার কিন্তু এখনও মাংস পুরোপুরি মোটামুটি হয়তো কষে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো, আরও একটু বাকি আছে। তো এবার সমান তালে আমি কষাতে থাকছি। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে দিয়ে কষাবে, হাই হিট দিবে না, জলটা শুকিয়ে যাবে আর কষানোটা কিন্তু ভালো হবে না। তো আলুটাকেও অ্যাড করে দিলাম। সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, কড়াইয়ে আমি করব বলে। তো যেই ডুমো ডুমো করে আলুগুলো ভেজে রেখেছি সেগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে ওটা দিয়ে একসঙ্গে কষাচ্ছি। তো বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো মাংস কষানো হয়ে গেছে। এবার গরম জল অ্যাড করলাম। গরম জল ফুটিয়ে নিয়ে অ্যাড করবে, তাহলে মাংস খেতে সুস্বাদু হয়। তো এবার চাপা দিয়ে দেবো তো দেখো জল দিয়ে দিচ্ছি, আমার পরিমাণ মতন পাতলা ঝোল হবে চিকেনের। এইবার চাপা দিয়ে দিলাম। এবার চাপা খুলে এসে খুব সামান্য গরম মশলা অ্যাড করব। কিন্তু আমাদের বাড়িতে গরম মশলা সবাই পছন্দ করে, বলে শাহি গরম মশলার গন্ধটা খুব, ফ্লেভারটা বেশি তো পছন্দ করে না। তো আমি খুব কম পরিমাণে দিলাম। তোমরা নিজেদের পরিমাণ মতন দিয়ে নেবে। দেখো আমার রেডি হয়ে গেছে চিকেনের পাতলা ঝোল। গরম গরম ভাত দিয়ে খাবে
আর দারুণ লাগবে। লাইক করবে, শেয়ার করবে।